এই মুরগিটা আজকে আমরা জবাই দিব। যে কত বড়, এখানে কয় কেজি হইব মুরগিটা? 2 কেজি তো হইবি। 2 কেজি না বেশি হইব। সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি গ্রামের বাড়িতে চলে আসলাম। এই যে আমার বাড়ি, এটা আমার বাড়ি। যে বিশের ভিতরে মুরগি ঢুকছে। শাক কাটতে আসছি না, এখানে শাক কাটবো। অসুবিধা নাই। তোরা আইসো কিসের জন্য? শাক কাটতে? এইটা কি শাক? না না, এই ছোট ছোট যে শাকগুলো। এটা তোর ছাগল না? এটা তো জবাই দেবে নাকি? হ্যাঁ যাও। এই শাকের আগাগুলো যদি কাটেন না, তাহলে ওই টেংরি বেরোইবে না। কত সুন্দর সুন্দর হয়েছে শাক। মামার তাই বেশি জাহাঙ্গীরে তো কই? আর এটা কি সব ছোটবেলা লাগাইছে? তাই আগা কাটে না, আগা কাটলে এগুলো টেংরি বেরোইবে না। আম গাছ কত করে নেছে এগুলো ছোট ভাই? আম গাছ নেছে যাই তোর 10টা ক্যান্সালাম যাইয়া 12টায় ওই ইসারা ওই 6 টাকা ধরিস না। ওইটা কত করছে ওই ওটা লিচু গাছ আছে, ওদূর তো অনেক করে বসে। পানি দিতে হবে তো গাছে। দিছি এত বেশি পানি দেওয়া। এই আম গাছটার পাতাটাই হয়ে গেছে। শাকগুলো কত সুন্দর সুন্দর শাক। শাকের কোনো ইয়ে নেই। এই টেংরি এই শাকের আগা কাটে দিলে পরে লাউ বেরোবে। বড় হয়েছি লাউ হয়েছে। লাউ ধরছে না? একটা লাউ আরো আছে ছোট ছোট। এখন ওই এই ধান উঠলে পরে এসে দেবে আর কাটে। এই পুষ্কুনির এই পাটটা এভাবে একবারে উঁচু করে দিতে হবে কাটতে। এটা কি গাছ তানবি? লিচু গাছ। তা পানিটা নাকি দেও না গাছে? পানি দেও রে। এটা কি গাছের ফুল? কমলি তাই? এই পুষ্কুনিতে কি মাছ আছে নি? কি মাছ আছে? তাই
তো প্রতিদিন মারাবে ভাত দিয়েছে বাড়ি বাড়ি এইগুলো বাড়ি দিয়ে তোমার স্কার্ফটা কি সুন্দর হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হুম, যাক পছন্দ। এটা পরে মাদ্রাসা যাইবে। শ্যাম্পু পছন্দ হয়েছে? তুমি কি কইলে সবাই চলে আসছে। এই যে কই দেখছো এই যে আমাকে বুড়ি আইছে বুড়ি। তুমি কি করো এটারে? ধান পাইকে গেছে। এগুলো কি ছোট বান্না ধান? ও, পাকছে তো। কোন পর্যন্ত? একবার ও মাথা পর্যন্ত না? যাক মাশাআল্লাহ ভালোই হয়েছে। সব মুখ সব পানি সবটা দিয়েছে আরে নাহাল গেছে করে দাও সার খুঁজছে কই নারকেল গাছগুলো কই? ওই একটা উঠে না ই গেছে না খুঁজতে সার দিয়ে পানি দিয়ে কাটা হয়েছে শাক? আর লাগবো না? ঠিক আছে। লাল শাক লাগান নাই? তাই এই যে আমি এই ধান উঠলে তো এই জায়গার ভিতরে অনেক কিছু লাগাই দিতে পারবে না? না এই জায়গার ভিতরে না বাড়ি বানলে তো এখানে ঘর বানবো না। মাটি কাটিয়ে যাই দেখেন আমার কতক্ষণ। এইটা বানতে হইব 5-7 লই একটা বের নিয়ে এইটা বানতে হইব। কোন কান্দি? সেদিন গাছ লাগান জানাই দেয় না এত ঠিক আছে এখন বেশি উসরবো না এই যে উসর আছে না এদিক দিয়ে আবার বের কাটবেন কে? মাটি হালকা কাটতে হবে কান্দি বান্ধা লাগবে না না এদিক দিয়ে কান্দি বানবো না এদিক দিয়ে বানবো আচ্ছা ভালো এখন এদিক দিয়ে বানবো না এই বান্ধে তো এটা পুরো না রাস্তা লাগবে না হেন তাহলে তো আবার হেন দেখা বের কাটা লাগে তাতে আবার ভরতে দেখি এভাবে খাই কেটে নরম আচ্ছা তাহলে আমি আগে আগে ধান উঠুক ধান ওঠার পরে নরম থাকতে থাকতে পাইছেন এটা ডাক্কে আর রুম উড়েল তো ওই জায়গায় দিয়ে উঠুম। হ্যাঁ এদিকে না এদিকে সব কিস্তি দিবেন না 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 ওইরকম তো আর আমি বাড়ি বের দিব না বুঝলেন নাই থাকবে এইরকমই জল আমি জলা রাখবো এনে কোনো গাছ গাছালি কোনো কিছু লাগাবো না তো তা তো ইট দিয়ে গাঁথবো না বুঝলেন না ওই রুমে তো আর করবো না 2টা রুম উঠাবো শুধু কই আয় তোরা এই মাঝখানের যে খোলটা আছে এই মাঝখানে খোলটা পুরো জলা থাকবে এই মাঝখানে খোলে যত কৃষি আছে সব লাগাই দিবেন। হ্যাঁ এখন শীতকালে দিয়ে দিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ না ওকুল দেখি আর ওই কবরস্থান ওই সেটটি মাঝখান দিয়ে এই রাস্তার এই সাইড জলাই থাকবে এই সাইডে কোনো ইয়ে নেই ইয়ে হইব না অত দূরে বাতাস হয় না গাড়ির বাড়ি ছাওয়া থাকে না এই সাইডে জলা থাকলে দেখা যায় কি একটা করতে পারবে না এই সাইডে শুধু রুম উড়াম না বেশি সামনে তোর উড়ান রইলে উড়ান দিয়ে আর কি করবো জায়গা হয়ে যায় সেটা রাস্তা পাকা আছে তো সামনে দিয়ে অল্প জায়গা নিয়ে আমি 2টা রুম করবো। পুষ্কুনি না টিয়ে বলবো না পুষ্কুনি থেকে সবসময় যাবো তো গোসল দেওয়ার লেগে যাইব ওর হাত মুখ ধুই এই সাইডে এটা জলে থাকলে এটা সারা বছর কৃষি জয়ে ধরবো এনে তো আরো মাটি ফেলান লাগবে না
মাটি বেললি গেলে পোতা দিয়ে বালি হেলাই বাড়ি এনে তুই বাড়ি খালি মিস্ত্রি খরচা বাজাই আনলো আচ্ছা আমার কত 6,000 ইট কত 70,000 টাকা পড়বে ধরেন 12,000 টাকা আনুনি কেরিং খরচ হলে 15,000 টাকা ও তো হাইরে আমি ধরছি 70,000 টাকা ধরছি তা 70,000 টাকা যদি 6,000 ইট হতে আবার মিস্ত্রি খরচা হ্যাঁ দিমু সমস্যা নাই তো বালি রড লাগবে না রোদ দেবে না তো আর লাগলে ইন্টারনেট স্টিলের তাতে কিছু আনবে না আপা চল এ ছোট ভাই শাক কি দিয়ে রান্না করবেন চিংড়ি মাছ নাকি লাইলন কি আচ্ছা করতে পারলে না গাইস দিয়ে শাকগুলো একবারে তাজা না ছোট ভাই গ্রামের শান্তি হয়েছে আলাদা আলু নাই আলুর কেজি কত তো লই যে দোকানে আসেনি এ আগে আলু দিলে রান্না তো কি তা নাই নতুন আলু করছে নেই নতুন আলু নতুন হলে 100 টাকা কেজি 100 টাকা নতুন কেজি তাহলে নতুন আলু আনবেন। আর আলু ছাড়া তো লাউ শাক ভালো লাগবে না। বাজার কমে বাজার বিয়ে একজন যাতা জানলে এসব দাদু আইসি দাদু ভালো আছেন হুম। আপেল আনছো হ্যাঁ এ দু টুলটা নিতে মামা কইবে না যা দোলন কইছে আমি আইসি ওই সে কাল তুমি নিছি তো আসতে পারে কাল গেলে দোলনারে আমি একবার ফোন দিয়েছিলাম এই তো মামার কাছে আর ও তানবীরের নাম্বার ফোন দিয়েছে আমার ডাক্তার তো বন্ধ ওই সময় কইছি যে বাড়ি লই যায় এটা হ্যাঁ আজ কত দিন জামাই কাটতে পারি না তো কা ঠাঙ্গাস কি এই মাজা মোলা সব দেখা না ওই মাজা ওই তোমার ধরে এই সমস্ত এই ডাক্তার দা ইনজেকশন লাগানো ঠান্ডা তো ডাক্তার তো দেখাইছে ওষুধ খাইতেছে আর মোটামুটি আমাদের একটু সুস্থ হয়ে সাব্বিরের আপেল কালকে খাইয়ে গেছে না আর একটা আপেল দিয়ে দাও আর রাহান সব আট পিস কাল দিয়ে লাও তুই কি করবি ওই বুঝে যাবাই দিয়েছি এই পেঁয়াজগুলো আগে কাটিয়ে দে বাটু ভাবি এটা কি মাছ লাইলন ও আর শাক আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবেন না আজকে অনেক রকমেরই তো খাবার আছে দেশ গ্রামে রান্না বান্না কত সুন্দর এই যে মুরগিটা এত লাল হয়েছে টকটকে লাল হয়ে গেছে দি মুরগি শাড়ি দেওয়া একবারে কি সুন্দর লাল